আমাদের আপু দুটো এখানে কি করতেছে, মানে চুলাচুলি করতেছে। এটাই আবার ভর্তি পরীক্ষা এবং জবের পরীক্ষায় প্রায় সময় আসে যে চুলাচুলি কোন সমাসের উদাহরণ, সমানাধিকরণ, বেধিকরণ, বেধিয়া নাকি প্রত্যয়ান্ত। আমি সংক্ষেপে আজকে শিখাই দিব একটা টেকনিকে, বেধিয়া থেকে প্রশ্ন আসলে জীবনেও ভুলবেন না। চুলাচুলি বেধিয়ার বহুব্রী সমাস কিভাবে চিনবো আমি এটা এখন শিখাই আপনাদের। দেখেন আমরা এখানে অনেকগুলো শব্দ পাচ্ছি, নাচানাচি, লাঠালাঠি, হাসাহাসি, চোখাচোখি, দলাদলি, মারামারি। এখানে আমি একটা উদাহরণ নিলাম, দল। দল দেখেন, যদি বেধিয়া মানে বহুব্রী কখন হবে, একই শব্দের পূর্ব পদে যদি আ ধ্বনি এবং পর পদে রস্বই ধ্বনি আসে তখন সেটাকে বেতিয়ার বহুব্রী বলে। শব্দটা ছিল দল দল, সেখান থেকে দলাদলি। শব্দটা ছিল নাচ এবং নাচ। তাহলে কোনো একটা শব্দের মধ্যে যদি দেখেন কি পূর্ব পদে আ ধ্বনি আসছে এবং পর পদে রস্বই ধ্বনি আসছে তখন সেটা বেতিয়ার বহুব্রী হয়ে যায়। এভাবে ভর্তি পরীক্ষায় প্রায় সময় এই থিম থেকে প্রশ্ন হয়। তো আমরা দেখতে পেলাম যে হাতাহাতি, মূল শব্দ ছিল হাত, তাহলে আমাদের মূল টেকনিকটা ছিল যদি একই শব্দের পূর্বপদে আকার এবং শেষ পদে রস্বইকার আসে তখন সেটা বেতিয়ার বহুব্রী সমাস হয়ে যায়। তো আমরা এই ছবির মধ্যেও দেখতেছি কি, দেখেন হাতি বা চুলাচুলি, এটা বহুব্রী সমাস কেন, বেতিয়ার বহুব্রী। যখন এখানে আমাদের চুল চুল না বুঝাই, চুলাচুলি একটা ক্রিয়া বুঝাচ্ছে এবং যেটা দ্বারা আমরা মারামারি বুঝতেছি, চুল না বুঝাই। এবার আমরা দেখব পরীক্ষায় কিভাবে আসে। তাহলে যারা ক্লাসটা দেখে আশা করি বুঝে ফেলছেন, তো তারা উত্তরটা করবেন যে নিচের কোনটি বেতিয়ার বহুব্রী সমাসের উদাহরণ। তারপরে আরেকটা প্রশ্ন দিলাম যে হাতাহাতি কোন সমাসের উদাহরণ। ভর্তি পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে